সব সৃষ্টিশীল লেখকই জীবনের গল্প বলেন, মানুষকে জাগিয়ে তোলার গল্প বলেন, যা চলচ্চিত্রের বিশাল ক্যানভাসে মানুষকে উজ্জীবিত করে। সেসব গল্পে দর্শক দেখতে পান কত ক্ষুদ্র ঘটনা কিভাবে বদলে দিতে পারে জীবনকে। নায়ক যখন ব্যর্থ জীবনে বোঝা বয়ে বেড়াচ্ছে শহরের রাস্তায় রাস্তায়, তখন এক অচেনা মানুষের জীবনের পরিণতি তাকে বুঝিয়ে দেয় সকল দৃশ্যমান সত্যের ভেতরে আছে অদৃশ্য এক সত্য। যে সত্য দেখা যায় না, তাই জীবন, তাই বাঁচিয়ে রাখে মানুষকে। সেই সত্যের নাম আশা, অদৃশ্য সেই জেগে ওঠার নাম আত্মবিশ্বাস। প্রিয় দর্শক, নতুন বছরে জেগে উঠুন নতুন আত্মবিশ্বাসে, জীবনকে করে তুলুন সম্ভাবনাময়। এই প্রত্যাশা নিয়ে স্বাগত জানাচ্ছি শোবিজ ওয়ার্ল্ডে। বিনোদন দুনিয়ার দারুণ সব তথ্য নিয়ে সাথে আছে আমি রুমানা। আলো ছায়া ঘেরা মঞ্চে যেখানে রূপায়িত হয় জীবনের কাব্য, সেই রহস্যময় জগতে মানুষের কৌতূহল থাকাটা স্বাভাবিক। প্রিয় দর্শক, চলুন দেখে নেই শোবিজ ওয়ার্ল্ডের এ সপ্তাহে আলোচিত খবরগুলো। এশিয়ার সেরা সিনেমার তালিকায় বাংলাদেশের 3 সিনেমা। এটা আমাদেরই গল্প বাংলা ধারাবাহিকের অবিশ্বাস্য রেকর্ড। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023, সেরা সিনেমা সাতাও, অভিনেতা আফরান নিশো, অভিনেত্রী পুতুল। নতুন চমক নিয়ে আসছেন আলিয়া। কেন আর সিনেমায় গান গাইবেন না অরিজিৎ সিং? সব মিলিয়ে এবারের অস্কার চমক, বৈচিত্র্য আর নতুন ইতিহাসের এক অনন্য আসর। 2025 সালে এশিয়ার সেরা 20 সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের 3টি চলচ্চিত্র। চলচ্চিত্র বিষয়ক ওয়েবসাইট এশিয়ান মুভি পালস প্রকাশিত এই তালিকায় 5 নম্বরে রয়েছে মেহেদী হাসানের বালুর নগরীতে, 17 নম্বরে সৌমিত্র দস্তিদারের জুলাই 36 রাষ্ট্র বনাম নাগরিক এবং 19 নম্বরে নুহাস হুমায়ুনের দ্বিতীয় শ। কবরে হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সাহসী গল্প বলার ভঙ্গি ও নান্দনিক পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের সিনেমা এশীয় অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করেছে। শীর্ষ তালিকায় প্রথম স্থানে রয়েছে ইরানের ইট জাস্ট ওয়ান অ্যান অ্যাক্সিডেন্ট, যা কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জয় করে। এশিয়ান মুভি পালসের মতে, ইতিহাস, রাষ্ট্রীয় সহিংসতা ও সামাজিক বাস্তবতাকে নতুন দৃষ্টিতে তুলে ধরার কারণে সমকালীন এশীয় সিনেমা এখন আন্তর্জাতিক পরিসরে বিশেষভাবে নজর কাটছে, আর সেই ধারায় বাংলাদেশের উপস্থিতি আর উপেক্ষণীয় নয়। 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা চলচ্চিত্র বিভাগে নির্বাচিত হয়েছে সাতাও। সিনেমাটির নির্মাতা খন্দকার সুমন পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। 4টি বিভাগে পুরস্কার জিতেছে এই চলচ্চিত্রটি। 29 জানুয়ারি বৃহস্পতিবার রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে 28টি বিভাগে মোট 30 জন চলচ্চিত্র ও শিল্পীর নাম ঘোষণা করা হয়। রায়হান রাফি পরিচালিত সুড়ঙ্গ সিনেমার জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন আফরান নিশো। বড় পর্দায় অভিষেকে আলোচনায় এসেছে ছবিটি, যা পেয়েছে সর্বোচ্চ 8টি পুরস্কার। একই ছবির জন্য সেরা অভিনেত্রী হয়েছেন আইনুন পুতুল। যুগ্মভাবে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন প্রয়াত তারেক মাসুদ ও আব্দুল লতিফ বাচ্চু। বিভিন্ন বিভাগে পার্শ্ব অভিনেতা মনির আহমেদ শাকিল, পার্শ্ব অভিনেত্রী নাজিয়া হক অর্ষা, খল চরিত্রে আশিস খন্দকার এবং কৌতুক চরিত্রে শহীদুজ্জামান সেলিম পুরস্কার পেয়েছেন। সঙ্গীত, অভিনয় ও কারিগরি বিভাগ সহ অন্যান্য শাখায়ও পুরস্কার ঘোষণা করা হয়েছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সেরা মরিয়ম এবং প্রামাণ্যচিত্র বিভাগে লীলাবতী নাগ দ্য রেবেল নির্বাচিত হয়েছে। আমি বাংলাদেশ থেকে এসেছি আপনার সাথে কথা বলার জন্য আর লীলা নাগের এই বাড়িটা দেখবার জন্য। ফাল্গুনের হাওয়া আর ভালোবাসার রঙে রাঙা ফেব্রুয়ারি মানেই বিশেষ আয়োজনের মৌসুম। প্রিয় মানুষকে ঘিরে আবেগ, অব্যক্ত অনুভূতি আর মনের গোপন কথাগুলোই যেন এই সময়টার নতুন করে ভাষা খুঁজে পায়। তাই ভালোবাসা দিবসে নাট্য নির্মাতারাও হাজির হয়েছেন রোমান্টিক, সঙ্গীত নির্ভর ও হৃদয় ছোঁয়া গল্প নিয়ে। তেমনই একটি বিশেষ নাটক দুজন দুজনার।
2026 সালের ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত তৌসিফ মাহবুব ও জানাতুল সুমাইয়া হিমি অভিনীত দুজন দুজনার একটি রোমান্টিক নাটক, যা নাফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য তৈরি। নাটকটি নতুন শুরু এবং মিষ্টি প্রেমের সম্পর্কের গল্প নিয়ে সাজানো হয়েছে, যেখানে এই জুটি ভিন্ন রোমান্টিক ঘরানার ধরা দিয়েছেন। এছাড়া ভালোবাসার কথামালা দিয়ে সাজানো দুজন দুজনার শিরোনামের একটি গানচিত্র তারা মডেল হয়েছেন, সাথে গান গেয়েছেন হিমি। গানটা আসলে সবসময় প্রধান ছিল, কিন্তু যখন আমি আবিষ্কার করি যে অভিনয়টায় আসলে সবকিছু করা যায়, সো তখন আসলে অভিনয় নিয়ে বেশি প্রাধান্য দেয়া। তার সঙ্গে ডুয়েট গেয়েছেন সঙ্গীত শিল্পী রাফি। এত সুন্দর কথা আর সেটাকে সুর দিয়ে প্রাণবন্ত করেছেন আমাদের পুলক অধিকারী ভাই, যিনি বাংলাদেশের একজন সুনামধন্য শিল্পীও বটে। ওনারা দুইজনের যুগলবন্দিতে একটা প্রাণ ফিরে পেয়েছে, তো তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। কবির বকুলের কথায় গানটি সুর করেছেন পুলক অধিকারী, এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। যেহেতু গানটা রোমান্টিক ছিল, তাই এই গানটাতে বেশিরভাগ রোমান্টিক ছোঁয়া যেন থাকে সেই চেষ্টাই করেছি। এই গানটা আসলে ভাই আমাকে বলেছিল একটু 90s ফ্লেভারে পুরোনো দিনের রোমান্টিক গানের স্টাইলে যেন শুরু করি, তো আমি ভাইয়াকে করেই সাথে সাথে পাঠালাম, ভাইয়া পছন্দ করেছে। 90s যে ধরনের ভালোবাসার গান শুনেছি, আসলে এই গানটার মধ্যে সেটাই আছে, কিন্তু পুরোটাই। আমি একটু নস্টালজিক, তো সেই জন্য একটু পেছনেই ফিরে গিয়েছি। সাউন্ডটেকের ব্যানারে নির্মিত গানটি ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে। রাখবো মোর করে এই প্রেম অনন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত। নতুন চমক নিয়ে আসছেন আলিয়া। অভিনয় ছাড়াও প্রযোজক হিসেবে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন আলিয়া ভাট। এবার তিনি আসছেন নতুন এক সিনেমা নিয়ে। Come, please. So lovely to see you all. Come, come. আলিয়ার প্রযোজনা সংস্থা ইন্টারনাল সানশাইন প্রোডাকশনের ব্যানারে নির্মিত কামিং অফ এজ রোম-কম ডোন্ট বি শাই মুক্তি পাবে প্রাইম ভিডিওতে। স্মৃতি মুখার্জির লেখা ও পরিচালনায় ছবিটির গল্প ঘুরপাক খাবে 20 বছর বয়সী শ্যামিলী দাসকে ঘিরে, যার সাজানো জীবন হঠাৎই অপ্রত্যাশিত ঘটনায় পাল্টে যায়। आपने ये वाली क्यों सिलेक्ट की? इसमें सब कुछ है, यू नो, रोमांस है, हार्ट ब्रेक है, गाने भी हैं, गर्ल्स भी हैं, बॉयज भी हैं, टीचर्स हैं, It's a story you grow up with. এই সিনেমা দর্শকদের নতুন কিছু উপহার দেবে। 2021 সালে আলিয়া ও সাইন ভাট যৌথভাবে এই প্রযোজনা সংস্থা শুরু করেন, যার প্রথম সফল প্রজেক্ট ছিল ডার্লিংস। Ladies and gentlemen, with a huge round of applause, please welcome India's favorite singer, Arijit Singh! অভিমান নাকি হঠাৎ ক্লান্তি, জল্পনা ছিল নানা রকম, তবে সব অনুমানকে ছাপিয়ে এবার নিজেই মুখ খুললেন অরিজিৎ সিং। স্পষ্ট জানালেন তিনি আর সিনেমার জন্য প্লেব্যাক গান গাইবেন না। যদিও এটি সঙ্গীতকে বিদায় জানানো নয়, বরং জীবনের এক বিশেষ অধ্যায়ের ইতি টানার সিদ্ধান্ত। বেশি এই জনপ্রিয় গায়ক জানান এই সিদ্ধান্ত কোনো হঠাৎ ভাবনা নয়। দীর্ঘ সময় ধরে নিজেকে প্রশ্ন করে ভেতরে দ্বিধা কাটিয়ে তিনি বারবার করতে গিয়ে তিনি আগ্রহ হারাচ্ছিলেন, অনুভব করছিলেন এক ধরনের সৃজনশীল ক্লান্তি। তাই গানের সুর ও বিন্যাসে পরিবর্তন এনে এখন তিনি ঝুঁকছেন লাইভ পরিবেশনা ও স্বাধীন সঙ্গীত চর্চার দিকে। নিজের ভেতরের শিল্পীকে নতুনভাবে খুঁজে পাওয়া এখন তার সবচেয়ে জরুরি। এই ভাবনায় জায়গা করে নিয়েছে নতুন প্রজন্ম। অরিজিৎ চান সামনে আসুক নতুন কণ্ঠ, উঠে আসুক নতুন গায়ক। তার বিশ্বাস সঙ্গীতের স্বাভাবিক অগ্রযাত্রার জন্য সময়ে সময়ে পুরনোদের সরে দাঁড়ানো প্রয়োজন। ভবিষ্যৎ নিয়ে তিনি স্পষ্ট, প্লেব্যাক ছাড়লেও গান ছাড়ছেন না। 2011 সালে মার্ডার 2 এর ফির মোহাব্বত দিয়ে শুরু হলেও এক দশকেরও বেশি সময় ধরে কোটি শ্রোতার কণ্ঠস্বর হয়ে ওঠা এই শিল্পী এবার জানালেন প্লেব্যাকের অধ্যায় এখানেই শেষ। তবে সঙ্গীতের পথ চলা যে থামছে না সেটা স্পষ্ট করে দিলেন অরিজিৎ সিং।
সব মিলিয়ে এবারে অস্কার চমক, বৈচিত্র্য আর নতুন ইতিহাসের এক অনন্য আসর। এবারে অস্কার মনোনয়ন তালিকা প্রকাশের শুরুতেই চমক। সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে এল ফার্নিং এর নাম। নরওয়ের পারিবারিক গল্প সেন্টিমেন্টাল ভ্যালু নিয়ে তার এই মনোনয়ন ইঙ্গিত দেয় এবারে অস্কার হতে যাচ্ছে ব্যতিক্রমী ও রেকর্ড ভাঙা। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের সর্বোচ্চ ১৬টি মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছে সিনার্স। ১৩টি মনোনয়ন পেয়েছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার আর মার্টি সুপ্রিম। ফ্রাঙ্কেনস্টাইন ও সেন্টিমেন্টাল ভ্যালু পেয়েছে ৯টি করে মনোনয়ন। রক্তচোষা ভ্যাম্পায়ার, ক্লু ক্ল্যাক্স ক্ল্যানের বর্ণবাদী ভূমিকা, সাবেক গ্যাংস্টার যমজ ভাই, মিসিসিপি ডেল্টার লোককথা ও ব্লুজ সঙ্গীতের মূর্ছনা সবকিছু মিশিয়ে বানানো সিনার্স এমন অভূতপূর্ব সাফল্য পাবে কে ভেবেছিল? উল্টো $10 কোটি বাজেটে নির্মিত ভ্যাম্পায়ার হরর ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে বলে আগেভাগে ধরে নিয়েছিলেন অনেক হলিউড বিশ্লেষক। কিন্তু সিনার্স সবাইকে ভীষণভাবে মুগ্ধ করেছে। রায়ান কুগলার পরিচালিত $10 কোটি বাজেটের এই ছবি বক্স অফিসে ঝড় তুলে অস্কারের সর্বোচ্চ ১৬টি মনোনয়ন পেয়ে নতুন রেকর্ড করেছে। সব মিলিয়ে হরর ঘরানার প্রতি অস্কারের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার পথে সিনার্স। প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এবছর মুক্তি পাচ্ছে নানা দেশের নানা ভাষার কন্টেন্ট। বাছাই করা এমন কিছু কন্টেন্ট নিয়ে শোবিজ ওয়ার্ল্ডের এবারের আয়োজনে থাকছে ওটিটি রিলিজগুলোর গল্প। সিনেমার যেন স্বপ্ন বাস্তবতার মাঝে সেতুবন্ধন, যেখানে আলো ছায়ার বিন্যাসে রচিত হয় গল্পকাব্য। নতুন নতুন সিনেমার বার্তা নিয়ে যথারীতি আমরা সাজিয়েছি মুভি ফ্রিক্স সেগমেন্ট। সালে বলিউডে আসছে একাধিক জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ও বহুল প্রতীক্ষিত সিকুয়েল। সেই তালিকায় অন্যতম ঋতিক রোশনের ক্রিশ 4। এই ছবিতে পরিচালনার পাশাপাশি দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন ঋতিক, জানিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। দীর্ঘদিনের বিতর্ক আইনি জটিলতা কাটিয়ে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও সুনীল শেঠির হেরাফেরি 3 শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। 2026 সালে ছবিটির মুক্তির সম্ভাবনা। পাশাপাশি থাকছে অজয় দেবগানের জনপ্রিয় থ্রিলার দৃশ্যম 3, টাইগার শ্রফের বাগি 4, বরুণ ধাওয়ানের ভেরিয়া 2 এবং রানী মুখার্জির শক্তিশালী চরিত্রকেন্দ্রিক ছবি মার্দানি 3। মেগা বাজেট ছবির দিকেও তাকিয়ে রয়েছে সিনেমা প্রেমীরা। নিতেশ তিওয়ারির বহুল আলোচিত রামায়ণের প্রথম পর্ব 2026 সালে মুক্তি পাবে বলে জানা গেছে। এই ছবিতে রামের ভূমিকায় রণবীর কাপুরকে দেখার জন্য দর্শকের প্রত্যাশা তুঙ্গে। শাহরুখ খানের মেগা প্রজেক্ট কিংও রয়েছে তালিকায়। এই ছবিতে প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে শাহরুখ ও তার কন্যা সুহানাকে। সঙ্গে থাকছেন দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসির মতো তারকারা। এছাড়া সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ারে রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলের জুটি নিয়ে আগ্রহ তুঙ্গে। শোনা যাচ্ছে ছবিতে চমক হিসেবে থাকতে পারেন শাহরুখ খানের ক্যামিও। সালমান খানের দেশাত্মবোধক ছবি ব্যাটেল অফ গালওয়ান মুক্তি পেতে পারে একই বছরে। দক্ষিণী সিনেমার দিকেও নজর রয়েছে। প্রভাসের ফৌজি এবং যশের টক্সিক নিয়ে দর্শকের উন্মাদনা চোখে পড়ার মতো। 2025 সালের হিট ছবি ধুরন্ধরের দ্বিতীয় কিস্তি 2026 সালের মার্চে মুক্তির কথা রয়েছে। ফলে বলিউড বক্স অফিসে বড়সড় লড়াই যে অপেক্ষা করছে তা বলাই যায়। হলিউড হলো স্বপ্নের মহাসাগর, যেখানে বাস্তবতা সেজে ওঠে জাদুর রঙে। শোবিজ ওয়ার্ল্ডের মুভি ফ্রিকে এবার রয়েছে হলিউড আপকামিং। Mike. Sharon. So what are we driving? If you can guess, I'll give you the keys to it. অ্যামাজন এনজিএম স্টুডিও প্রকাশ করেছে নতুন ক্রাইম থ্রিলার ছবি ক্রাইম 102 এর প্রথম ট্রেলার। এতে একজন রহস্যময় চোরের চরিত্রে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ। ছবিটির লেখক ও পরিচালক বার্ট লেটন। হেমসওয়ার্থ ও হ্যালি বেরির পাশাপাশি সিনেমাটিতে দেখা যাবে মার্ক রাফালো, ব্যারি কেওগান, মনিকা বারবারো, কোরি হকিন্স এবং লিক লটের মতো জগৎবিখ্যাত তারকাদের।
ক্রাইম 102 ছবির গল্পে দেখা যাবে ক্রিস হেমসওয়ার্থ দক্ষ অভিজ্ঞ চোর, যার লক্ষ্য এক জীবনের সবচেয়ে বড় ডাকাতি করে তার শেষ কাজ হিসেবে শেষ করা। এই দুর্ধর্ষ পরিকল্পনার পথে তার সাক্ষাৎ ঘটে একজন হতাশ বিমা ব্রোকারের সাথে, যার ভূমিকায় আছেন হ্যালি বেরি। দুজনের জীবন ও উদ্দেশ্যের মিলনে উঠে আসে এক ভয়ঙ্কর সংঘর্ষ ও সহযোগিতার গল্প। লস অ্যাঞ্জেলেসের 102 হাইওয়ের পটভূমিতে নির্মিত এই সিনেমার কেন্দ্রীয় আছেন বিশ্বখ্যাত অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। সিনেমাটি অ্যামাজন এনজিএম স্টুডিওজের ওয়ার্কিং টাইটেল র ও ওয়াইল্ড স্টেট প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিত। সিনেমাটি আগামী 13 ফেব্রুয়ারি মুক্তি পাবে। What makes this job different? বয়স তখন ছিল 15, তাই ছিল স্বপ্ন দেখার সময়। মাথার ভেতর ছিল এলভিস প্রেসলি, খাতার ভেতরে তোমার নাম অঞ্জন দত্তের ম্যারিয়ন গানটি শুনছেন, আর মাথার ভেতরে এই লাইন কয়েকটা গেঁথে যায়নি এমন শ্রোতা পাওয়া যাবে না। কে এলভিস প্রেসলি? কিশোর বয়সের প্রেমে মশগুল অঞ্জনের চেতনায় ধাক্কা দিয়েছিলেন এলভিস প্রেসলি, মার্কিন সঙ্গীত শিল্পী। কেন এত জনপ্রিয়? সে কি কেবল গানের জন্য, নাকি তার ব্যক্তিত্ব, ফ্যাশন সবকিছুতে অভিনবত্বের ছোঁয়া থাকায়? 8 জানুয়ারি ছিল কিংবদন্তি সঙ্গীত শিল্পী এলভিস প্রেসলির জন্মদিন। আমাদের এবারের স্টার অফ দ্য উইক এলভিস প্রেসলি। প্রেমের গান থেকে প্রতিবাদের সুর, তার কণ্ঠে একসঙ্গে ধরা দিত আনন্দ ও বেদনা। ইন দ্য ঘেটও তুলে ধরেছে, যার হাতে মঞ্চে তার উপস্থিতি বদলে দিয়েছিল সঙ্গীতের ভাষা। তার প্রভাব আজও অমলিন। প্রজন্মের পর প্রজন্ম শুনছে তার গান, অনুকরণ করছে তার স্টাইল। এলভিস প্রেসলি পপ সংস্কৃতির গতিপথ বদলে দিয়েছিলেন, কারণ তিনি ব্লুজ, ক্রান্তি ও গসপেলের মতো বিভিন্ন ধারাকে একত্রিত করে রক অ্যান্ড রোল নামক এক নতুন ধারার জন্ম দেন, যা আমেরিকান যুব সমাজ ও পপ সংস্কৃতিকে এক বৈপ্লবিক পরিবর্তন আনে, তরুণদের মধ্যে এক নতুন বিদ্রোহের জন্ম দেয় এবং সঙ্গীতের জগতে বর্ণগত বিভেদ ভাঙতে। 1975 সালে মাত্র 41 বছর বয়সে তার জীবনাবসান ঘটে। কিন্তু এলভিস প্রেসলি হারিয়ে যাননি, কারণ রক অ্যান্ড রোল হারায় না, রূপ বদলায়। আর তাই আজও দৃঢ় কণ্ঠে বলা যায় রক অ্যান্ড। আমাদের সময় হলো বিদায় নেবার, সেই সাথে নতুন বছরকে নতুন রঙে সাজিয়ে নেওয়ার প্রস্তুতি নিন, এই আহ্বান রেখে শেষ করছি আজকের শোবিজ ওয়ার্ল্ড। নতুন পর্ব নিয়ে হাজির হব আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, শোবিজ ওয়ার্ল্ড ও এটিএন বাংলার সাথেই থাকুন।